রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল মধ্যরাত পর্যন্ত ছাত্রদল ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষের পর আজ দুটি সংগঠনই দেয় পাল্টাপাল্টি কর্মসূচি। এতে করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায়। কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ এনে আজ বিকেল 4টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয় মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। কর্মসূচিতে ছাত্র শিবিরের বিরুদ্ধে বহিরাগত এনে বেরোবি ছাত্র দলের ওপর হামলার অভিযোগ তোলে নেতাকর্মীরা। আমরা সর্বত ধৈর্য পরীক্ষা দিয়েছি, তারা বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আক্রমণ করেছে। আমরা সংযত অবস্থান নিয়েছি। আমরা যদি চাইতাম এই বিশ্ববিদ্যালয়তে শিবিরে একটা ছেলে বেরোয় দিত, আমরা যদি চাইতাম কিন্তু ওদের লাশ বেরোতো। আমরা তো কালকে আসিনি, আমরা যখন শুনতে পেলাম আমাদের ভাইদেরকে ছাত্রদলের কচি কচি কোমলবতী শিশুদেরকে তারা পিটাচ্ছে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, তারা বাইরের উপজেলা থেকে বাইরের জেলা থেকে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসে এখানে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করতেছে। এর 1 ঘন্টা পরে ছাত্র শিবির কারমাইকেল কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে শাপলা চত্বর অভিমুখে রওনা হয়। এরপর শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র সংগঠনটি। হামলার প্রতিবাদে আমরা গতকালকে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আজকের এই শাপলা চত্বর, লালবাগ চত্বর থেকে শুরু করে আবু সাইদ চত্বর, সে জায়গা থেকে মানে ছাত্রদলের সন্ত্রাসীরা ওরা চাচ্ছে যে পায়ে পাড়া দিয়ে ধর্ষণ করার জন্য, এবং তারা গত 2-1 ঘন্টা আগে 3-4 ঘন্টা আগে তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে। তারা সারা বাংলাদেশে বিএনপি সরকার প্ল্যান নিয়ে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে তুলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যাদের কোনো জুলাইয়ের অংশগ্রহণ ছিল না, জনাব তারেক রহমান সালাউদ্দিনের, তারাই শুধুমাত্র জুলাই প্রদর্শিত বাধা দিতে পারে। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে কঠোর নজরদারি রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেউ আসলে গতকালকার ঘটনার পর ছাত্র সংগঠন যেভাবে তারা কমিটমেন্ট করেছে, এখন পর্যন্ত তারা কমিটমেন্টের জায়গায় আছে। আমি দুই দলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সাথে কথা বলেছি, তারা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে দুই পক্ষেই তারা সচেতন আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এখানে কোনো সমস্যা নাই, দুই পক্ষ দুই জায়গায় অবস্থান করতেছে। আশা করি যেহেতু এটা দুটাই মহানগরের প্রোগ্রাম, তারা বাইরেই প্রোগ্রাম করবে, বিশ্ববিদ্যালয়ে কোনো প্রোগ্রাম না। আর আমরা পর্যাপ্ত জনবল আছি, মোটামুটি আমরা অ্যালার্ট আছি, আশা করি কোনো অপ্রীতিকর পরিস্থিতি হবে না। এদিকে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। নভেল চৌধুরী, বার্তা 24, রংপুর।